Hello everyone, this is Sajia Tonne and welcome you all to my channel Style with me by Sajia. যেখানে আপনারা পাবেন বিউটি ফ্যাশন এন্ড লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট। বাট আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমধর্মী কারণ আজকে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে পড়েছি। No, this is not joke, this is true. Actually recently বায়োটিক নামের ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের একটা বিশেষ প্রোডাক্ট অর্থাৎ স্যান্ডেলউড সানস্ক্রিনের আমি একটা রিভিউ দেই আমার চ্যানেলে। বেশ কিছু কমেন্টস পাই, টক ঝাল মিষ্টি বিভিন্ন জাজমেন্টাল কমেন্টস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি অ্যাটাকিং কিছু কমেন্টস আমি পাই। ভিডিও শুরুতে কমেন্টসগুলো আমি একটু পড়তে চাই। এক্সকিউজ মি। আক্তার রুনা নামের একজন আপু আমাকে লিখেছেন, তুমি এসপিএফ ফিল্টার। আহা, देयर इज नो এসপিএফ ফিল্টার। এসপিএফ ফিল্টার না থাকলে আর কিসের সানস্ক্রিন? এরপর দুইটা ইমোজি দিয়েছে, তার চোখ থেকে হাসতে হাসতে পানি বের হয়ে গেছে। এতই ফানি লেগেছে তার কাছে ব্যাপারটা। পিয়া শিকদার আপু উনি লিখেছেন, এটা পুরাই ফালতু। এটা কোনো ফিল্টার নেই যেটা সানরে ব্লক করবে, সো এটা সান প্রোটেকশন দিবে 0000। আর যেই পার্সেন্টেজ দেয়া আছে ইনগ্রেডিয়েন্টস এর তাতেও অনেক চোরামি করা হয়েছে। ওকে, এরপরে বাদল সাহা নামে আমার আরেক ভাইয়া আমাকে একটা কমেন্ট করেছেন বেশ বড় সড়ো। আই এম সো সরি আপু, আপনার ভিডিওটি আমার পছন্দ হয়নি। আপনি বায়োটিক স্যান্ডেলউড সানস্ক্রিনের রিভিউটা দিলেন, ওইটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন। আপনি হয়তো জানেন না স্যান্ডেলউড, ক্যারট, অ্যালোভেরা এটসেট্রা এই এলিমেন্টসগুলো কখনোই সানস্ক্রিনের এলিমেন্ট হতে পারে না। অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট আমি বলতে পারি কোনো প্রোডাক্টই কেমিক্যাল ছাড়া বানানো যায় না। ক্রিমি টেক্সচার কখনোই এই মিনিমাম ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো পসিবল নয়। আর বাই দ্য ওয়ে, তারা যে ইনগ্রেডিয়েন্ট লিস্ট দিয়েছে সেটা ফুল ইনগ্রেডিয়েন্ট লিস্ট নয়। আপনি যদি টোটাল করেন তাহলে 27.75% হয়, আর বাকি 72.25% ইনগ্রেডিয়েন্ট তারা দেয় নাই। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে 100% সেফ? অফকোর্স নট। আর আপনি জেনে খুবই অবাক হবেন যে একটা ইন্ডিয়ান সার্টিফাইড রিসার্চে দেখা গেছে বায়োটিক স্যান্ডেলউড সানস্ক্রিনে SPF আছে অনলি 2 SPF, which is very shocking. আমি আপনাকে কমেন্টের লিংকটা অ্যাড করে দিব, আপনি চাইলে দেখতে পারেন। আর কোনো প্রোডাক্ট 100% আয়ুর্বেদিক রেসিপি দিয়ে বানানো যায় না। উনি যে কমেন্টটা করেছেন না, আমি ওনার সাথে 100% সহমত এবং উনি যে ওয়েতে আমাকে লিখেছেন আমার ভীষণ পছন্দ হয়েছে। ইটস আ ভেরি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। এবার হচ্ছে আরেকজন আপু কমেন্ট করেছেন, লল একদম লাফিং আউট লাউড। স্কিন কেয়ার সায়েন্স না জেনে আন্দাজে প্রোডাক্টস রিভিউ করতে আসেন? 4-5টা বিস্ময়সূচক এক্সক্লেমেটরি সাইন। এটা তো কোনো ইউভি ফিল্টারই নাই, কিসের ইউভি প্রোটেকশন? ফেক সানস্ক্রিন। এন্ড ইয়েস, স্কিন কেয়ার সায়েন্স নিয়ে স্টাডি করি, আর বায়োটিক ব্র্যান্ডের স্ক্যাম অলরেডি অনেক আগে বিউটি ব্লগাররা রিভিল করেছে। আপনিই খোঁজ রাখেন না। লল এগেইন। এই বলে উনি একদম চোখ থেকে পানি বের হয়ে গেছে হাসতে হাসতে। ওনার কাছে এতটাই ফানি মনে হয়েছে। আচ্ছা, এই ধরনের কমেন্টস পড়তে গেলে আজকে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। টু মেক দ্য লং স্টোরি শর্ট, আমি বোঝাতে চাচ্ছি যে এই ধরনের বিভিন্ন ধরনের রিয়াকশন এসেছে আমার এই ভিডিওটার উপরে। সো সেইটা নিয়েই আজকে বেসিক্যালি আমি কথা বলবো। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, ভিডিওটা শুরুতেই আমি ছোটবেলার একটা খুব ইন্টারেস্টিং অ্যাডভার্টাইজমেন্টের কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে ভিগো টার্মারিক আয়ুর্বেদিক ক্রিমের একটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডিয়ান চ্যানেলগুলোতে খুব দেখাতো। আপনাদের রিক্যাপের জন্য আমি অ্যাডভার্টাইজমেন্টটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ভিগো টার্মারিক नहीं कॉस्मेटिक, ভিগো টার্মারিক আয়ুর্বেদিক ক্রিম त्वचा की रक्षा करे आयुर्वेदिक क्रीम, ভিগো টার্মারিক আয়ুর্বেদিক ক্রিম। আমার ভিডিওর শুরুতেই আমি কোনো বিজ্ঞাপন বিরতি দিতে যাচ্ছি না। এই বিজ্ঞাপনটির প্রথমেই যে কপিটি দেওয়া হয়েছে, ভিগো টার্মারিক আয়ুর্বেদিক ক্রিম নেহি কসমেটিক্স, মানে কসমেটিক্স নয়। এই কথাটা এই কারণে বললাম যে এটা শুধুমাত্র একটা অ্যাডভার্টাইজমেন্টের কপি নয়, এটার একটা লিগ্যাল ইমপ্লিকেশনও আছে। এইবার আমি শেয়ার করব কিছু ফ্যাক্টস। হয়তো এই ফ্যাক্টসগুলো আমরা অনেকেই জানি না, দ্যাটস ওয়াই এই কনফিউশনটা ক্রিয়েট হয়েছে। পৃথিবীর সব দেশে প্রোডাক্ট লেভেলিং এর জন্য কিছু নির্দিষ্ট আইন থাকে। আমেরিকান যে সকল প্রোডাক্ট আছে তাদের লেভেলিং এর জন্য আমেরিকান সরকার কর্তৃক কিছু নিয়মকানুন প্রণীত আছে। ইউরোপেও সেম অবস্থা, তাদের ইউ প্রোডাক্ট লেভেলিং এর কিছু আইন আছে। অ্যান্ড সেম গোজ ফর ইন্ডিয়া। ইন্ডিয়াতেও সকল প্রোডাক্টের লেভেলিং আইন দ্বারা প্রণীত এবং নির্দিষ্ট, অর্থাৎ কোম্পানি টু কোম্পানি কখনোই লেভেলিং ইনফরমেশন ভ্যারি করবে না। লেভেলে কি কি থাকবে, কি কি থাকবে না, কিভাবে লেখা হবে, কোন অর্ডারে লেখা হবে, কি কি জিনিস বাধ্যতামূলক, সেই সব কিছু ইন্ডিয়ান ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের আন্ডারে পড়ে। এটা একটা অ্যাক্ট, এটা একটা আইন। এই আইনের বাইরে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। সো এখানে চোরামি করার কোনো স্কোপ নাই। As per Drugs and Cosmetics Act 1940, যে কোনো কসমেটিক্স প্রোডাক্টের লেভেলিং এর ক্ষেত্রে যে গাইডলাইন্স দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে প্রোডাক্টটার নেম, জেনেরিক নেম, neat quantity not gross quantity, month and year of importation, month and year of manufacturing, ingredients, NKG বা country of origin, manufactured by NKJ Private Limited, and MRP বা price.
অর্থাৎ এই পয়েন্টসগুলো আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে আপনারা দেখবেন যে 7 নম্বর পয়েন্টে লেখা আছে ইনগ্রেডিয়েন্টস। এখানে উল্লেখ নেই যে পার্শিয়াল ইনগ্রেডিয়েন্টস। কোনো কসমেটিক্স প্রোডাক্ট যেগুলো ইন্ডিয়াতে উৎপাদিত হচ্ছে তাদের কোনো উপায় নেই পার্শিয়াল ইনগ্রেডিয়েন্ট লিস্ট দিয়ে একটা প্রোডাক্টকে মার্কেটে দিবে। তাদেরকে অবশ্যই ফুল ইনগ্রেডিয়েন্ট লিস্ট তাদের লেভেলে উল্লেখ করতে হবে যদি সেই প্রোডাক্টগুলো কসমেটিক্স হয়। এইবার হচ্ছে সেই $1 মিলিয়ন কোয়েশ্চেন, যেটার জন্য আমাকে বিভিন্ন জায়গা থেকে অ্যাটাক করা হয়েছে, এবং এই হচ্ছে সেই কালপ্রিট। এইটার ইনগ্রেডিয়েন্ট লিস্ট কেন ফুল ডিসক্লোজ করা হয় নাই, যেখানে হচ্ছে কসমেটিক্স অ্যাক্টের আন্ডারে ফুল ইনগ্রেডিয়েন্ট লিস্ট পাবলিশ করা ম্যান্ডেটরি। নাও দিস ইজ দ্য ডিসক্লোজিং টাইম। এর কারণ হচ্ছে ইন্ডিয়াতে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের পাশাপাশি আরও একটা বিষয় আছে যার নাম হচ্ছে আয়ুর্বেদিক ম্যানুফ্যাকচারিং লাইসেন্স। এটা ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের আন্ডারে পড়ে না, এইটা নিয়ন্ত্রিত হয় মিনিস্ট্রি অফ আয়ুষ দ্বারা। আয়ুষ আবার ভাববেন না কোনো ইন্ডিয়ান ব্র্যান্ড আয়ুষের কথা বলছি। আয়ুষ হচ্ছে ওদের একটা মিনিস্ট্রি বা মন্ত্রণালয়, যার ফুল ফর্ম হচ্ছে আয়ুর্বেদা, যোগা, ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি। প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা নিয়েই আয়ুষ বলা হয় একসাথে, এটা ওদের একটা মন্ত্রণালয়। জাস্ট ইমাজিন, ইউনানি বলেন, হোমিওপ্যাথি বলেন, হার্বাল বলেন, প্লাস আয়ুর্বেদিক বলেন, এটা ইন্ডিয়াতে এত এনশিয়েন্ট টাইম, মানে এত আগে থেকে আছে এবং এত বিশ্বাসযোগ্যতা এবং জনপ্রিয়তা পেয়েছে ওদের দেশে যে এইটা নিয়ন্ত্রণের জন্য ওদের একটা মন্ত্রণালয় গঠিত হয়েছে। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। এখন কোনো কোম্পানি যদি এটা মন্ত্রণালয়ের কাছে প্রুভ করতে পারে যে এটা হচ্ছে আয়ুর্বেদিক থেরাপিউটিক্যাল, তাহলে তাদের জন্য আয়ুর্বেদিক ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নামে আয়ুষ মন্ত্রণালয় থেকে একটা লাইসেন্স দেওয়া হয়। এই লাইসেন্সের আন্ডারে এই সকল কোম্পানি শুধুমাত্র তাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসগুলো তাদের ইনগ্রেডিয়েন্ট লিস্টে উল্লেখ করবে এবং আদার্স যে সকল কেমিক্যালস অ্যান্ড প্রিজারভেটিভস তারা ব্যবহার করবে তারা সেগুলোকে ইনগ্রেডিয়েন্ট লিস্টে উল্লেখ করার দরকার নাই। দিস ইজ দ্য লাইসেন্স। এখন এটা কেন মন্ত্রণালয় থেকে আসলে তাদেরকে পারমিশন দিয়েছে? এর কারণ হচ্ছে আয়ুর্বেদিক এই যে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স, এটা কেউ চাইলেই অমনি তাকে দিয়ে দেওয়া হবে না। আপনারা গুগলে সার্চ করলেও এটা নিয়ে ডিটেলস পাবেন যে আয়ুর্বেদিক ম্যানুফ্যাকচারিং লাইসেন্সটা কিভাবে নেওয়া হয়, কি প্রক্রিয়ায় নেওয়া হয়। এটা একটা বিশাল প্রসেস। মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে এটা একদম ডিটেলস পুরো দেওয়া আছে যে এই গুণাবলী থাকতে হবে, এই স্ট্যান্ডার্ড ফিল আপ করতে হবে, এতজন ডক্টরস থাকতে হবে, এই প্রোডাক্টটা এতজন পেশেন্টসের উপরে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই সকল বিষয়াশয় মিলে যে রেজাল্টসগুলো পাওয়া যাবে সেটাতে যখন স্ট্যান্ডার্ড ফিল আপ হবে বা মিনিস্ট্রি অফ আয়ুষ স্যাটিসফাইড হবে তখনই এই লাইসেন্সটা তাদেরকে দিয়ে থাকবে। দ্যাট ইজ দ্য অ্যাক্ট অফ ইন্ডিয়া। এটা যে শুধুমাত্র বায়োটিকের ক্ষেত্রে তা কিন্তু না, এরকম ইন্ডিয়ান বেশ কিছু আয়ুর্বেদিক ব্র্যান্ডস আছে যেমন পতঞ্জলি, ফরেস্ট এসেনশিয়াল, এই সকল ব্র্যান্ডগুলা করে কি তাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসগুলোই ইনগ্রেডিয়েন্ট লিস্টে পাবলিশ করে। কোনো ধরনের কেমিক্যালস তারা সেই জায়গাতে ডিক্লেয়ার করে না। কেমিক্যাল যে সকল ইনগ্রেডিয়েন্টস থাকে তাদেরকে তারা বেস ক্রিম বা বেস নামে ইনগ্রেডিয়েন্ট লিস্টে অ্যাড করে দেয়। ডাভ হচ্ছে একটা শ্যাম্পু, এটা একটা কসমেটিক্স এবং এটা কসমেটিক্স অ্যাক্টের আন্ডারে পড়ে এবং এর ফুল ইনগ্রেডিয়েন্ট লিস্টটা কিন্তু পাবলিশ করা ম্যান্ডেটরি। বাট বায়োটিক, পতঞ্জলি অথবা ফরেস্ট এসেনশিয়াল এগুলো হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট। আয়ুর্বেদিক ম্যানুফ্যাকচারিং লাইসেন্স থাকার দরুন এরা কোনো ধরনের কেমিক্যালস এদের ইনগ্রেডিয়েন্ট লিস্টে প্রকাশ করে না। প্রোডাক্টের এইখানে স্পষ্টভাবে লেখা আছে অরেঞ্জ কালার দিয়ে, this is not a cosmetic product, it has therapeutic properties. So as this is not a cosmetics product, so this need not to disclose the whole ingredient list on its label. এবার আসবো আমি সেকেন্ড পয়েন্টটাতে, সেটা হচ্ছে এখানে লেখা আছে SPF 50+। নর্মালি 30+ হলে সানস্ক্রিনটাকে ডার্মাটোলজিস্টরা বেশ সেফ সানস্ক্রিন বলে, 97% পর্যন্ত যেটা UVA রেকে ব্লক করতে সক্ষম হয়। এখানে SPF আছে 50+ এবং এখানে লেখা আছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড। হোয়াট ডাজ ইট মিন বাই ডার্মাটোলজিক্যালি টেস্টেড? ডার্মাটোলজিস্টরা এই জিনিসটাকে হিউম্যান স্কিনের উপরে ট্রায়াল করেছে। ট্রায়াল করে যখন দেখেছে এটা ইফেক্টিভ বা এটা যা ক্লেম করছে সেটা আছে, তখনই তারা এটাকে সেফ বলেছে। একটা সানস্ক্রিনের কাজ কি? একটা সানস্ক্রিনের কাজই হচ্ছে UVA, UVB রে থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করা। সো ডার্মাটোলজিস্টরা টেস্ট করে এটাতে যদি SPF নাই থাকে, এটা যদি UVA, UVB প্রোটেকশন নাই দিবে, তাহলে এটা টেস্টেড বা ভেরিফাইড কেন বলছে? ইটস ভেরি সিম্পল। আমি কমপ্লিটলি অ্যাগ্রিড যে মধু, স্যান্ডেলউড এবং আদার্স যে সকল বোটানিক্যাল ইনগ্রেডিয়েন্টসের কথা লেখা আছে এগুলো কখনোই আপনাকে ফুল সান প্রোটেকশন মানে 50 দিতে পারবে না। ডেফিনেটলি এখানে আদার্স কোনো UV ফিল্টার্স আছে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে ফিজিক্যাল হোক কেমিক্যাল হোক দুই ধরনের সানস্ক্রিনেই
ইউভি ফিল্টার্স মানে হচ্ছে কেমিক্যালস, এবং যেহেতু এরা কেমিক্যাল ডিক্লেয়ার করবে না সেই কারণে এখানে কোনো ইউভি ফিল্টারের নাম দেওয়া হয় নাই। আরো কিছু কোয়েরি এসেছিল এমন যে কনজিউমার অ্যাফেয়ার্স এর একটা রিসার্চের ভিতরে দেখা গেছে যে বায়োটিকের সানস্ক্রিনে SPF লেভেলটা ছিল খুবই কম। I am completely agreed with you, but that sunscreen was the aloe vera one. আপনারা হয়তো ওই জিনিসটা মিস করেছেন, সানস্ক্রিন দেখেছেন বাট এটা দেখেননি যে অ্যালোভেরা সানস্ক্রিন, সেখানে বায়োটিকের স্যান্ডেলউড নিয়ে কোনো কিছু লেখা ছিল না। আমি কিন্তু অ্যালোভেরা সানস্ক্রিন নিয়ে কোনো রিভিউ দেই না, আমি দিয়েছি স্যান্ডেলউড সানস্ক্রিন নিয়ে। বিভিন্ন ব্র্যান্ডের কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে প্রবলেম হতেই পারে। কসারেক্স এর মতো এত বড় ব্র্যান্ড নিয়েও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, রাইট? সো কোনো একটা বিশেষ কোম্পানির একটা বিশেষ প্রোডাক্টে যদি সেটা প্রবলেম থাকে সেটা দিয়ে সেই কোম্পানির অ্যাজ এ হোল কখনো জাজ করা যাবে না, বা জাজ করাটা ঠিকও না, যৌক্তিক না। সবার প্রবলেম ছিল একটাই যে ইউভি ফিল্টারের নামটা কেন ইনগ্রেডিয়েন্ট লিস্টে মেনশনড নাই, সেটা আমি অলরেডি আজকে ক্লিয়ার করে দিলাম। আর একটা কথা আমি অ্যাগ্রি যে অবশ্যই ফুল ইনগ্রেডিয়েন্ট লিস্ট জানাটা বা দেখতে চাওয়াটা প্রত্যেকটা কনজিউমারের একটা রাইট, এবং আপনি কি ব্যবহার করছেন আপনার স্কিনে এটা যদি আপনি ফুলি জানতে পারেন তাহলে প্রোডাক্টের প্রতি আপনার কনফিডেন্স লেভেলটা আরেকটু বেড়ে যাবে, দ্যাটস ফর শিওর। তো আপনি যদি এমন কেউ হন যে ইনগ্রেডিয়েন্ট লিস্ট প্রত্যেকটা ধরে ধরে আপনি প্রোডাক্ট কিনেন, প্রত্যেকটা জেনে বুঝে কিনেন, তাহলে দিস প্রোডাক্ট ইজ নট ফর ইউ, বিকজ এখানে ফুল ইনগ্রেডিয়েন্ট লিস্ট কিন্তু দেওয়া নাই এবং দেওয়া থাকবেও না, এদের কোনো প্রোডাক্টেই দেওয়া নাই। এরকম আরও আয়ুর্বেদিক অসংখ্য ব্র্যান্ড আছে ইন্ডিয়াতে যাদের ফুল ইনগ্রেডিয়েন্ট লিস্ট আপনি পাবেন না। এর মানে এই না যে ওরা চোরামি করেছে, এর মানে হচ্ছে এটা ওদের দেশের আইন, ওরা সেই প্রসিজিওর আর আইনটা ফলো করেছে। এবার আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা মানুষ, আমাদের জানার সীমাবদ্ধতা থাকতে পারে বা কোনো একটা পার্টিকুলার বিষয়ে আমরা নাই জানতে পারি। যেমন এই বিষয়টা, যেহেতু পার্সোনালি আমি বিভিন্ন দেশের কনজিউমার প্রোডাক্ট সেফটি অ্যাক্ট নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, সো বাই প্রফেশন এই সম্বন্ধে আমার একটা আইডিয়া আছে। ইনগ্রেডিয়েন্ট লিস্টে সব কিছু নাই এটা দেখে তো সবার আগে আপনাদের মনে খটকা লাগা উচিত ছিল যে কেন নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ এত বড় একটা ব্র্যান্ড, এত কোটি কোটি টাকা তাদের টার্নওভার, এত সেলস, এত মার্কেটিং হচ্ছে পুরা ইন্ডিয়া জুড়ে, এই সাধারণ জিনিসটা কারো চোখে পড়ে নাই? তারা কি এতই অশিক্ষিত, এতই মূর্খ, এতই অসচেতন যে ইন্ডিয়ান কোনো মানুষের চোখে এই জিনিসটা পড়ে নাই যে ইনগ্রেডিয়েন্ট লিস্ট কমপ্লিট না, এখানে ইউভি ফিল্টারের কোনো কেমিক্যালস উল্লেখ করা নাই? তো এতদিনে তাদের কি পরিমাণ জেল জরিমানা কেস হতো, জাস্ট আপনাদের একটু ভাবতে হবে বিষয়গুলো। কোথাও একটা শুনলেন এইটা নাই মানে এরা স্ক্যাম, এরা চোরামি করছে, এরা 2 নাম্বার, দিস ইজ নট রাইট। আমাদের আরেকটু কনস্ট্রাকটিভ হতে হবে, একে অন্যের প্রতি একটু সহানুভূতিশীল হতে হবে। আমরা কোয়েরিজ করতে পারি, আমরা সাজেশন দিতে পারি, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও করতে পারি, বাট এই ধরনের অ্যাটাকিং কথাবার্তা এইগুলো আমার মনে হয় বলা ঠিক না। টু মেক দ্য লং স্টোরি শর্ট, আমি যদি একদম সহজ ভাষায় বলতে যাই, অবশ্যই এতে ইউভি ফিল্টার আছে। ইউভি ফিল্টার কেমিক্যাল হোক, ফিজিক্যাল হোক, যাই হোক, প্রত্যেকটাই হচ্ছে এক ধরনের কেমিক্যাল। তো ইন্ডিয়াতে প্রডিউসড আয়ুর্বেদিক যে সকল প্রোডাক্টের আয়ুর্বেদিক ম্যানুফ্যাকচারিং লাইসেন্স আছে তারা তাদের কোনো ধরনের কেমিক্যালস ইনগ্রেডিয়েন্ট লিস্টে উল্লেখ করেন না। এই ছিল আমার মেসেজ। সো আমার মনে হয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তারপরে আমি বলবো যে অবশ্যই যে কোনো প্রোডাক্টের ফুল ইনগ্রেডিয়েন্ট লিস্টটা পাবলিশ করাটা যে কোনো কনজিউমারের জন্য খুবই ভালো, তাতে প্রোডাক্টটা নির্বাচন করতে আর একটু সুবিধা হয়। বাট নাই দেখে এটা ব্যবহার করলে যে একদম জাত চলে যাবে, ব্যাপারটা তাও না। সো উইথ দ্যাট নোট আই এম সাইনিং অফ টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।